এভরিওয়ান, ওয়েলকাম টু সুমিত অ্যান্ড রিয়াজ লাইফস্টাইল। তোমরা হয়তো ভাবছো এত রাত্রে গাড়িতে করে আমরা কোথায় যাচ্ছি। আসলে আজকে না আমার একটু বাইরে খেতে যেতে খুব ইচ্ছে করছিল, তো সেই জন্য ফার্স্টে আমরা স্কুটিতে করে বেরিয়েছিলাম। কিন্তু বাইরের ওয়েদার কন্ডিশন এতটাই খারাপ ছিল যে আমাদেরকে বাড়িতে ফিরে আবার গাড়ি করে বেরোতে হলো। তোমরা দেখতেই পাচ্ছ বাইরে এখনও বৃষ্টি পড়ছে। আর আজকে না আমার খুব একটা নামি দামি রেস্টুরেন্টে খেতে যেতে একদম ইচ্ছে করছিল না। বাইরের ওয়েদারটা যেহেতু খুব সুন্দর ছিল, সেই জন্য একটু লং ড্রাইভে যেতেও ইচ্ছে করছিল, আর বাইরে একটু কিছু খেতেও ইচ্ছে করছিল। তো সেই মতন হাজব্যান্ডকে বললাম লং ড্রাইভে নিয়ে যেতে। ও বলল ঠিক আছে। একটু কিছু দূর যাওয়ার পরেই ও নোটিস করলো গাড়ির গ্লাসে বেশ কিছু ছোট ছোট দাগ রয়েছে। তো সেই জন্যে ও গাড়িটাকে একটা সাইড করে গ্লাসটাকে একটু ক্লিন করে নিল। তারপরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে, আর আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। আজকে আমরা এসেছি বনফুল ধাবাতে। এই ধাবাতে আমি আগেও এসেছি। এই ধাবার খাবার খুবই ডেলিশিয়াস এবং ধাবাটা দেখতেও ভীষণই সুন্দর। তো এখানে এসে আমরা খাবার অর্ডার দিয়ে বসে আছি যে খাবার কখন আসবে, কারণ অনেকটাই রাত হয়েছিল আর খুব খিদেও পেয়েছিল, আর তর্স হয়েছিল না। তো ফাইনালি খাবার চলে এসেছে। আমরা অর্ডার দিয়েছিলাম তন্দুরি রুটি, দেশি চিকেন আর এগ ভুজিয়া। রাত অনেক হলেও এখানে কিন্তু প্রচুর মানুষ এখনও রয়েছে। তারপরে হঠাৎ করে আমার হাজব্যান্ডের বায়না হলো যে ও মিষ্টি খাবে। মালদায় একটা খুব ফেমাস মিষ্টির দোকান আছে এবং মিষ্টির টেস্টও অসাধারণ। আমি আগেও খেয়েছি। তো আমরা পৌঁছে গেলাম সেই মিষ্টির দোকানে। মিষ্টি টিষ্টি খাওয়া কমপ্লিট করে তারপরে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। রায়গঞ্জে আমি একদমই নতুন, কিন্তু রায়গঞ্জ জায়গাটা আমার খুবই পছন্দের হয়ে উঠেছে আস্তে আস্তে। তো আমরা বাড়িতে পৌঁছে গেলাম। চলো তোমাদের সাথে পরের আরেকটা ছোট্ট মিনি ব্লগে দেখা হচ্ছে। টাটা।